হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই যে ডেইলি লাইফ রুটিন শুরু হয়ে গেছে। এই জিমে এসছি সকালবেলাতে। জিমে সকালবেলা এলে কি হয়, কাজ মানে অনেক ফাঁকাও পাওয়া যায়, আর তাড়াতাড়ি করে তারপরে বাড়ি ঘর করে চলে যাওয়া যায়। তারপর আজকে আমি লাঞ্চে বানাবো হচ্ছে পালক, আলু পালক, পালক শাক দিয়ে। তো এই যে আলু কেটে নিচ্ছি। আলু কেটে ওটাকে ছোট ছোট কিউব করে দিয়ে দেবো। তারপরে পালক শাকগুলো ছোট ছোট, এটা বেবি স্পিনাচ অবশ্য, তো ওরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়ে নেব। আর আমার অনেকে ফ্রেন্ড আছে বলুন, ফলোয়ার্স আছে বলুন, যারা আমার ভিডিও দেখে বাংলাদেশ থেকে, তাদের অনেক অসুবিধা হচ্ছিল, বলছিল ইন্টারনেট আসছিল না, এই ওই। বাট অ্যাট লাস্ট সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, এটাই আমি আশা করি। বাংলাদেশে পরিস্থিতি ঠিক হয়ে যাক, এটাই আমি প্রে করি। আর এই যে আলুগুলো আমি কেটে একটু ভিজিয়ে রাখি, জানি না কেন ভিজিয়ে রাখি, আমি জানি না, বাট আমি এটা দেখেছি সব জায়গাতে আলু কেটে ভিজিয়ে রাখে, মনে হয় কালো হয়ে যায় না বা সামথিং লাইক দ্যাট। আপনারা এক্সপার্ট, আমাকে কমেন্ট করে জানাবেন কেন আলু ভিজিয়ে রাখতে হয়। তারপরে এই যে পালং শাক ধোয়া হয়ে গেছে, হয়ে গেছে। এই যে আমি কুচি কুচি করে কেটেও নিচ্ছি। পালং শাকে কিন্তু অনেক অনেক বেনিফিটস আছে, রক্ত বাড়ায়, অনেক কিছু বেনিফিটস। যে কোনো শাকের, যে কোনো গ্রিন ভেজিটেবলসেরই অনেক বেনিফিটস থাকে। তো এই যে, আর আপনারা আমার থেকে অনেক বেশি এক্সপার্ট রান্না বান্নাতে, কিন্তু এই পালক শাকের তরকারি আর রুটি, এটাই হবে আমাদের লাঞ্চ আজকে। আর আপনাদের উইকেন্ড কেমন কাটছে? এই যে তেল নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা দেব, তারপরে জিরে ফোড়ন দেব। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজও দিয়েছিলাম, কিন্তু পেঁয়াজের ভিডিওটা কেন পরে হয়েছে আমি জানি না। তার মধ্যে আমি এটাও দিয়েছিলাম, কেন, রসুন, কুচি কুচি করা রসুন, কয়েক কুচি রসুন। আপনাদের উইকেন্ডস কেমন কাটলো? উইকেন্ডগুলো আসে আর চলে যায়, আসে আর চলে যায়। উইকেন্ডস এত তাড়াতাড়ি চলে যায়, কি আর বলবো। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর তারপর তো গণেশ পুজো আসছে সামনে। বম্বে টম্বেতে তো অনেক সবাই খুব রেডি, ওটা তো মেন পুজো বম্বের সাইডে। এই যে এই ভিডিওটা, সরি, এডিট করতে গিয়ে আমার এরকম হয়েছে, কিন্তু আমি পেঁয়াজের কুচি দিয়েছিলাম আগেই। তো এই যে টমেটো দিয়ে দিচ্ছি, তারপর একটু গরম মশলা অ্যাড করব। এই যে আমার আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে।
যে দেখুন আলুটা সেদ্ধ হয়েছে। এরপরে আমি পালং শাকটাকে দিয়ে দেবো। এই যে আমি দেখাতে চাইছি কি সুন্দর আলুটা কেটে আছে, একদম ভালোই সেদ্ধ হয়ে গেছে আলুটা। আর কুচি কুচি করে কেটে রাখা পালং শাক, দেখে মনে হচ্ছে এত পালং শাক, কিন্তু যখন রান্নাটা হয়ে গেছিলো তখন এতটাই কমে গেছিলো পালং শাক। আর পালং শাক রান্না করতে বেশি টাইমও লাগে না, দিতে না দিতেই হয়ে যায়। আর এটার মধ্যে লাস্টে অনেকে ঘি দেয়, ঘি দিলে আরও ফ্লেভারফুল হয়, কিন্তু আমি ঘি ইউজ করব না, কিন্তু আপনারা ঘিও দিতে পারেন। চলুন দেখাই পালং শাকটা সেদ্ধ হোক। আজকে ওয়েদারটা কেমন, ঝকঝকে রোদ উঠেছে আজকে, দেখুন কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, গরমও ভালো। আর তারপরে আরিয়ার স্কুলের আবার জন্মদিন নেক্সট উইকে, তাই মেয়েটার জন্য একটা ফ্রোজেনের গিফট কিনেছিলাম। ওর মেয়েটা খুব বড় চুল আছে, তাই জন্য ভাবলাম কি যে একটুখানি চুলের হেয়ার অ্যাক্সেসরিজ উইথ দ্য ফ্রোজেন গিফট ব্যাগ হলে ভালো হয়, তো ওটাই চুজ করেছিলাম। আমাদের উইকেন্ডস তো বার্থডে পার্টি খালি। তারপরে আমি লাস্টে নাবাবার আগে একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, ভালো সেন্ট হয় কিন্তু এটা। আর এইভাবে কাটছে আমার দিনগুলো, সপ্তাহের দিনগুলো। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফিডব্যাক দেবেন। আর ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। আর এইভাবে আমার পালং শাক, আলু পালক রেডি। গন্ধটা কিন্তু খুব ভালোই এসছে। দেখুন অত পালং শাক কতটা কমে চলে গেছে। বাই গাইস।